কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি আমগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা কাঁচা আমি ঘরে দুদিন থাকাতে একটু এভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। তো আমি সব মিশিয়েই যেটা জাল করে নেব। যে জল ভালো করে ধুয়ে আমি এর ভেতরে জল দিয়ে দিয়েছি, এই জল সমেতই আমি এবার আমটা সেদ্ধ করব। আমি গ্যাসটা অন করে এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমগুলো, আর ওপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এবার আমি জাল করব যতক্ষণ না সেদ্ধ হয়। আমি এর ভেতরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু লঙ্কার গুঁড়ো আজকে আমি ব্যবহার করব না, তো কাঁচা লঙ্কা দিচ্ছি। খুব একটা ঝাল করছি না, তো এটা দিয়ে এবার ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি। হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে দেখাচ্ছি। দেখুন, আমার জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, আপনারা একটু কম দেবেন। তো জলটা বেশি দেওয়া হয়ে গেছে মানে এরপরে আর একটু আমাকে বেশি করে জাল দিতে হবে। তো আমি এই অবস্থায় গ্যাসটা অফ করে দিচ্ছি। আমটা সেদ্ধ হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর এদিকে আরও একটা পাত্রের ওপর এবার আমি আমের কাতটা বার করে নেব। তার জন্য এখানে একটা বড় ছাঁকনি নিয়ে তাতে ডাবর হাতা দিয়ে এভাবে আমি চেপে চেপে কাতটা বার করে দিচ্ছি। তো এভাবে ছাঁকনিতে ছেঁকে নিলে খুব ভালো হয়। আর এই যে এই অংশটা এবার আমি ফেলে দেব। এই একই রকমভাবে আমি সব সেদ্ধ করা আমগুলো এভাবেই চেপে চেপে ডাবর হাতা করে চেপে চেপে কাতটা বার করে নিচ্ছি। আমার প্রায় 1 গামলা হয়ে গেছে, আর এই অংশগুলো এটা ফেলে দিয়েছি, কারণ এটা যদি আমসত্ত্বর ভেতরে দেওয়া হতো তাহলে খেতেও ভালো লাগতো না, দেখতেও ভালো লাগতো না। তো এরপর আবারও এটা আমি জাল করে নেব। গ্যাসটা অন করে কড়াইতে এই কাতটা দিয়ে দিলাম, তো দিয়ে এবার জাল করব। এটা একটু পাতলা আছে, আর একটু গাঢ় করব। তো আমি প্রথমে মনে করেছিলাম যে জলটা একটু বেশি হয়ে গেছে, তারপর পরে যখন এই পিউরিটা বার করতে গেলাম তখন মনে হলো যে না, ঠিকই আছে জলটা দেওয়াটা। তো এরপর আমি এর ভেতরে চিনি দেব, চিনি দিয়ে তারপর জাল করছি। মিষ্টিটা আপনারা কতটা পছন্দ করেন সেই বুঝে চিনিটা দিতে হবে। আর আম কতটা টক সেই বুঝেও চিনিটা দরকার হবে, কারণ আম যদি খুব একটা টক না হয় সেক্ষেত্রে চিনি বেশি একটা লাগে না। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এভাবে অনবরত জাল করে যাব আর খুন্তি দিয়ে নেড়ে যাব। তো এদিকে এটা জাল হতে লাগছে, আর ততক্ষণে আমি যে থালায় আমসত্ত্বটা আমি রোদে দেবো সেই থালাগুলো রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা থালাতে আমি সরষের তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। তেলটা দিলে যখন আমি আমসত্ত্বটা তুলব তখন খুব সুন্দরভাবে উঠে যাবে, থালায় একটুও লেগে থাকবে না। তো তার জন্যই এই তেলটা দেওয়া। প্রত্যেকটা থালায় আমি এভাবে ব্রাশ করে নেব। তো এবার আমি থালায় একটু ঢেলে দিচ্ছি, হাতা করেই কাটছি। এটা হয়ে গেছে। এবার আমি দুটো পাত্রে কালার ছাড়াই দিচ্ছি, আর বাদ বাকিটা আমি ফুড কালার দিয়ে করব। এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যায়। দুটো থালায় আমি এভাবে দিচ্ছি। এটা দিয়ে দিলাম, আর এরপরে আমি একটুখানি বাকিটুকু যেটা আছে এর ভেতরে আমি সামান্য একটু ফুড কালার দেব। এই যে একটুখানি দিচ্ছি ফুড কালার। এতে কিন্তু স্বাদ পরিবর্তন হবে না, শুধু কালারটাই পরিবর্তন হবে।
যেহেতু ফুড কালার দিয়েছি তাই আমি এটা আরেকটু জাল করব। দেখুন কালারটা একদম সবুজ হয়ে গেছে। তো এবার আমি এটা আবার একটু জাল করে আনছি। তো এই যে এটা আমি আরেকটু জাল করে এনেছি। এবার এটা এই থালায় দেব। দেখা যাক একটা থালাতেই যদি হয়ে যায় একটাতেই দেব। ভেবেছিলাম একটা থালাতেই দেব ফুড কালারের যেটা, তো একটা থালাতে দিলে বেশি মোটা হয়ে যাবে আর শুকোতেও অনেকটা সময় লাগবে, তাই আমি এই যে 4টে থালাই করে নিয়েছি। কে খাবে বলো, তোমার কোনটা বেশি ভালো লাগছে? এই সবুজ কালার। সবুজ কালারটা? তাই? আমি তো সবগুলো সবুজ কালার করিনি, দুটো কালার করেছি, দুটো কালার ছাড়া করেছি। তো এবার এগুলো রোদে দিয়ে দেবো। এই যে আমি রোদ দিয়ে দিয়েছি। রোদে আজকে খুব সুন্দর রোদ্দুর আছে, রোদে রাখলাম। শুকানোর পরে তারপরে আবার দেখাবো। এই যে শুকিয়ে গেছে। 3 রোদ লেগেছে আমাদের, যেহেতু বাড়িতে খুব একটা রোদ পড়ে না। আগে কোনটা কাটবো বলো? এই সবুজ কালার। এবার সাইড থেকে একটুখানি এভাবে চাকু দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এই যে জেলি, দেখো নিচে হাত দিয়ে দেখাচ্ছি কতটা পাতলা। জেলির মতো। জেলির মতো, জেলিফিশ। তো এরপর আমি এটা কেটে দেখাচ্ছি। এভাবে আমি লম্বালম্বি করে কাটছি। কাটাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আর মনীশবাবু দেখুন বারবার একটু হাত দেওয়ার চেষ্টা করছে, ওর ধরতে ইচ্ছা করছে আর খেতে তো ইচ্ছা করছেই। তো এভাবে আমি লম্বা লম্বা করে কেটে তারপরে এই যে মাঝখান থেকে একটা নিয়ে এভাবে একটু পেঁচিয়ে দিচ্ছি। তো একটা সুতোর ঘুঁটির মতো এই যে দেখুন দেখতে লাগছে। আর এখানে আমি একটা প্লেটে রাখছি। তো একই রকমভাবে আমি বাকিগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি। আর এই দেখুন আমি হাতের ওপরে এভাবে করছি আর মনীষকে বলছি যে দেখো গাড়ির মতো করে চলছে, একটু খুলে যাচ্ছে না। তো আমি ওই গ্রিন কালারটা এভাবে করে নিয়েছি। আর এরপর যেটা আমি ফুড কালার দিইনি সেটাও আমি একই রকমভাবে এটা তুলে নিচ্ছি। আর এটা খেতে মারাত্মক সুন্দর হয়েছে। সবাই খেয়েছে আর সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে। যেহেতু আমি ছেঁকে নিয়েছিলাম তো তার জন্য মুখে কোনো রকম কোনো একটা আঁশ পড়েনি। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, একদম দোকানের মতনই। আর এটা যখন ফোল্ড করা হয়েছে তখন কিন্তু দোকানের মতনই কালারটাও দেখতে লাগছে। তো এই যে 2 ধরনের আমসত্ত্ব একদম রেডি। আমি মাঝখানটায় লম্বা লম্বা করে কিছু কেটে রেখেছি আর এই যে এভাবে রেখেছি। তো আপনাদের এই আমসত্ত্বের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।